প্রায় 4 মাস পর আবারও প্রাণবন্ত প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কলাভবন প্রাঙ্গণ। বন্ধুদের সাথে ছোট ছোট দলে গল্প আর আড্ডায় ক্লাসের দিকে ছুটছেন শিক্ষার্থীরা। আন্দোলন এবং পরবর্তী প্রেক্ষাপট সবকিছুর পর আবারও ক্লাস শুরু হওয়ায় অনেকটাই উৎফুল্ল তারা। নতুন করে পড়াশোনা শুরু করতে পেরেছি, এতে আমি খুবই আনন্দিত এবং এটা আমাদের জন্য এটা খুবই ইতিবাচক একটি দিক বলে আমি মনে করি। প্রায় 4 মাসের মতো ক্যাম্পাসের বাইরে ছিলাম, আজকে প্রথম আসলাম ক্লাস শুরুর উদ্দেশ্যে। মোটামুটি ভালো লাগতেছে আজকে। উচ্ছ্বাসের সহিত আমাদের ক্যাম্পাসে পুনরায় আসতে পেরেছি এবং নতুন একটা স্বাধীন ক্যাম্পাস ফিরে পেয়েছি। সেক্ষেত্রে আমি বলবো এটা আমাদের জন্য একটা আনন্দময়, এক অনাবিল আনন্দের এক পরিস্থিতির সৃষ্টি করেছে। ক্যাম্পাসে সুষ্ঠু, নিরাপদ এবং শান্ত পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানান ঢাবি শিক্ষার্থীরা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যে চাওয়া বা প্রত্যাশা, সেটা হচ্ছে একজন ছাত্র বা ছাত্রী হিসেবে আমাদের সেই পড়াশোনার সুযোগটি, পরিবেশটি সৃষ্টি করে দেওয়া। আমরা আশা করি যে আমরা আমাদের একটা ভালো সুষ্ঠু একটা পরিবেশ পাবো, যেখানে আমাদের একাডেমিক কার্যক্রম প্লাস অন্যান্য সকল কার্যক্রমকে আমরা সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো। বন্ধ থাকায় না হওয়া পরীক্ষাগুলো সময়ক্ষেপণ না করে দ্রুত নেয়ার দাবিও তাদের। দুটো পরীক্ষা হয়েছে, একটা পরীক্ষা বাকি, বা একটা পরীক্ষা হয়েছে, দুটো পরীক্ষা বাকি, এগুলো কিন্তু নিয়ে ফেলাটা খুব বেশি অসম্ভব না। তো এটাও যদি স্যাররা যদি এদিকে যদি একটু নজর দিতেন বা এদিকে যদি একটু মনোযোগ দিতেন, তো খুব সম্ভবত খুব ভালো হতো। শান্তিপূর্ণ ক্যাম্পাস নিশ্চিতে সকলের সহযোগিতা চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রত্যেকটা বিষয়েই আপনাদের সহযোগিতা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থেই আমরা জনগণের প্রতিষ্ঠান মনে করি। এটি একটি জনপরিষদ এবং সর্বজনতার এতে অধিকার এবং দায় আছে। সবাই মিলে এই একাডেমিক কার্যক্রম চালু হওয়ার এই মহেন্দ্রক্ষণে আমরা আশা করছি যে আপনাদের সহযোগিতায় এই কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারবো। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর বন্ধ হবে না ক্লাস, ঘটবে না কোনো অপ্রত্যাশিত ঘটনা, নিশ্চিত হবে পড়াশোনার জন্য মনোরম পরিবেশ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।